নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব একটা স্টকের উপরে। আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি যে একটা স্টককে আমরা চুজ করি এবং তার একটা বিগ মুভকে ক্যাপচার করবার চেষ্টা করি, এবং সেই বিগ মুভকে ক্যাপচার করবার জন্য কি কি জিনিস আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে তার ভেতরের জিনিসগুলোকে একদম স্পষ্টভাবে বুঝতে হবে। একটা ছোট্ট জিনিসকে ডিএনএ এর মাধ্যমে একদম ক্লিয়ার বুঝতে হবে যে কোথায় আমাকে এন্ট্রি আসছে, কোথায় আমার স্টপ লস আসছে, কোথায় আমি পজিটিভ পিরামিডিং করবো এবং কোথায় আমি এক্সিট করব। এবং সেটা আমি আমার যে জিনিসগুলো নিয়ে আমি ইউজ করি, প্রাইস অ্যাকশন, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ভিএসএ কনসেপ্ট এবং স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে আমি সেগুলোকে যেভাবে অ্যানালাইসিস করি সেই মতনই এই সপ্তাহেও আমরা একটা স্টকের উপরে ডিসকাস করব ডিটেলসে। এবং আপনি এই জিনিসগুলোকে যদি দেখেন, আপনি যদি রিপিটেডলি এগুলোকে বারবার যদি দেখতে থাকেন, তো আপনার নলেজ বৃদ্ধি পাবে, আপনার মানে এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। যখন আপনি অ্যাকচুয়ালি এইগুলোকে মুভগুলোকে ক্যাপচার করতে যাবেন, তো আপনার সেই ক্যাপচার করাতে সহযোগিতা করবে এই সমস্ত ভিডিওগুলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এখান থেকে এ লট অফ নলেজ কিন্তু আপনি পেতে চলেছেন। শুরু করার আগে প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে প্রথম আসে এবং সেগুলোকে এলেই আপনি দেখে নিতে পারেন, দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা কি দেখব? প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের এই যে আজকে আমরা কোন স্টকের উপরে কাজ করব। আমরা স্টকের উপরে কাজ করব ডেলিভারি, রাইট? ডেলিভারি স্টক, রাইট? এবং এটা অলরেডি আমাদের 100% মুভ দিয়েছে জাস্ট 149-এ, এবং এই আমাদের এই বছরই জাস্ট আমাদের এপ্রিল মাস থেকে যখন শুরু হয়েছিল এখান থেকে মুভ দেওয়াটা, এবং আমাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত অলরেডি একটা মুভ দিয়েছে, স্ট্রং মুভ দিয়েছে। আমরা এই স্টক মুভটা ক্যাপচার করতে পারতাম যদি আমরা এই বেসটাকে রেডি করতে পারতাম বা বেসটাকে বুঝতে পারতাম, রাইট? সেটাই আমরা দেখার চেষ্টা করবো। প্রথমে বেসটাকে আমরা এই যে বেসটা, এই বেসটা যখন তৈরি হচ্ছে, এখানে প্রাইস অ্যাকশন কি বলছে, এখানে ভলিউম কি বলছে, এখানে আরএসআই কি বলছে, এখানে আমাদের বলিঞ্জার ব্যান্ড কি বলছে, এবং তারপরে ফার্স্ট আমাদের এন্ট্রি কোথায় আসবে, তারপরে কোথায় কোথায় আমরা পজিটিভ এন্ট্রি করতে পারি, পজিটিভ পিরামিডিং করতে পারি, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি, বা সুইং ট্রেড আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখতে পারি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ একেবারে রাখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা কি দেখবো, প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে অ্যানালাইসিস করবার চেষ্টা করবো। প্রাইস কি করছিল? প্রাইস প্রপারলি এখান থেকে নেমেছে, ভালো রকম ফল হয়েছে, ফল হওয়ার পরে প্রাইস ছোট্ট উপরের দিকে, মানে আপ সুইং গুলো ছোট হচ্ছে, ডাউন সুইং গুলো বড় হচ্ছে, তার মানে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে। তবে প্রাইস এলো, প্রাইস আসার পরে প্রতি একটা লো তৈরি করলো, প্রাইস উঠলো, আবার লো তৈরি করলো, প্রাইস উপরে উঠেছে, এখানে হাইকে ব্রেক করে দুটো হাই তৈরি করেছে। মানে মোটামুটি আপনি এই লেভেলে বুঝতে পারবেন যে প্রাইস একটা সাইড হাউস মোমেন্টামে চলে গেছে। কেন? কারণ প্রাইস এভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছিল, এবং এখানে এসে প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করাটা বন্ধ করে দিয়েছে, রাইট? লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করা বন্ধ করে দিয়েছে। একটা লোয়ার হাই এবং হায়ার হাই, লোয়ার হাই লোয়ার লো এবং হায়ার হাই হায়ার লো ফরমেশনের বাদ বাকি যে ফরমেশন হয় সেটা হচ্ছে সাইড হাউস মোমেন্টাম। তো এটা অলরেডি সাইড হাউস মোমেন্টামে আছে, আমরা ক্লিয়ারলি একটা রেঞ্জের মধ্যে বুঝতে পারা যাচ্ছে। এবং প্রাইস যখন একই লেভেলে, প্রাইস একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবারের কাছাকাছি টেনেছে, তারপর চারবারের মতন সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, একটা বেস তৈরি করেছে। এখানে এই বেসটাকে আইডেন্টিফাই করতে হবে যে এই বেসটা এখানে কে অ্যাকুমুলেশন হচ্ছে, না এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, না রিঅ্যাকুমুলেশন হচ্ছে বা রিডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। এবার দেখুন, প্রাইস যখন উঠছে নামছে, দেখুন ভলিউম কিন্তু বেশি, ভেরি গুড। প্রাইস যখন উপরের দিকে উঠছে, ভলিউম কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। যেমন লাস্ট টাইম যখন প্রাইস নামলো তখন ভলিউম নেই, ট্রাই হয়ে গেছে। উপরের দিকে উঠছে, সেখানে তখন ভলিউম খুব বেশি নেই, প্রাইস নামছে, ভলিউমে বাড়ছে। প্রাইস এই জায়গা থেকে উপরের দিকে উঠলো, ভলিউম সেম, একদম অ্যাভারেজ ভলিউম। বাট এই ক্যান্ডেলের মধ্যে যখন ভলিউমটা দেখুন, প্রাইসের এই ভলিউমটা, এই ক্যান্ডেলের ভলিউম দেখুন, আর এই ক্যান্ডেলের বলুন আল্ট্রা হাই ভলিউম, এই রেড ক্যান্ডেল হচ্ছে আল্ট্রা হাই ভলিউম। আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, প্রাইস এখানে ওপেন হয়েছিল, রাইট? এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হলো, তারপর ওপেন হয়েছিল এখানে, কোথায় ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হলো এখানে। মানে এই ক্যান্ডেল একটা বিশাল বড় ক্যান্ডেল আর বিশাল বড় ভলিউম তৈরি করেছে। এবার এই এত বড় বড় ক্যান্ডেলে এত বড় বড় ভলিউম, মানে এখানে বাই আর সেল একদম ভরপুর উপরে বাই আর সেল হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে বাই করলো কে, সেল করলো কে? কারণ বাই আর সেল যখনই একে অপরের সঙ্গে ট্রানজাকশন হবে, তখনই কিন্তু একটা অর্ডার ট্রিগার হবে, মানে একটা অর্ডার হবে এবং একটা ভলিউম তৈরি হবে। তো বাই আর সেল করলো কে? এখানে বায়াস করা, সেলার্স করা, এটা কিন্তু বুঝতে হবে। এবং এটা থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে না রিডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা বুঝতে হবে, রাইট? প্রাইস নিচের দিকে নামছে, রিডিস্ট্রিবিউশন হয়ে প্রাইস নিচের দিকে নামতে পারে, আর অ্যাকুমুলেশন হলে প্রাইস রিভার্সাল হয়ে উপরের দিকে উঠবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং তারপর দেখুন ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রাইস উপরের দিকে প্রপারলি উঠছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এবং ভলিউম বৃদ্ধি সহকারে প্রাইস এই লেভেলে একটা ব্রেকআউট হচ্ছে।
এবং আমরা এই জায়গাতে নিজেদেরকে এন্ট্রি করতে পারি, নিজেদেরকে প্লেস করতে পারি টোটাল ট্রেন্ডটাকে ক্যাপচার করার জন্য। কারণ আমি অলরেডি বুঝেছি যে এখানে বায়ার সেলার্সদের মধ্যে যে এত বড় গ্রিন ক্যান্ডেল, এত বড় রেড ক্যান্ডেল, এত বড় ভলিউম হচ্ছে, তার মানে এখানে যারা ইনভলভ হচ্ছে তারা হচ্ছে স্মার্ট মানি। কারণ তারা স্মার্ট মানি কখনো প্রাইস নিচের দিকে এসে তারা কখনো সেল করবে না, তারা করবে বাই। তার মানে এখানে স্মার্ট মানি আছে, হিউজ পরিমাণে বাই করছে, রাইট। এটা বিএসএ কনসেপ্ট অনুযায়ী আমরা এটাকে আমাদের সেলিং ক্লাইম্যাক্স বলা যায়, এবং আরো অনেক কিছু আছে। নো ডিমান্ড নো সাপ্লাই বার এখানে তৈরি হচ্ছে বিএসএ কনসেপ্ট অনুযায়ী, যেটা আমরা আমাদের 1 বছরের কোর্সে ডিটেলসে শেখানো হয়। সেখানে কিভাবে এই যে জোনগুলোকে কিভাবে প্রপারলি মার্ক করতে হয় সেটা কিন্তু আমাদের শেখানো হয় 1 বছরের কোর্সে, রাইট। তো আপনি যদি প্রপারলি জোনটাকে মার্ক করতে পারেন তো এই মুভটাকে ক্যাপচার করাটা কিন্তু আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। প্রথম আপনাকে সাইডওয়েজ মার্কেটের জোন, যে জোনটাতে অ্যাকুমুলেশন হচ্ছে সেটা কিন্তু আপনাকে ভালো করে মার্ক করতে হবে। তো আপনি প্রাইস অ্যাকশন এবং ভলিউম দিয়ে সেটা বুঝতে পারেন। এবার দেখুন আমরা এই লেভেলকেই আমরা কিন্তু অ্যানালাইসিস করবো আরএসআই কে দিয়ে। কিভাবে? দেখুন প্রাইস যখন নিচে দিকে নামছে ডাউন ট্রেন্ড আমরা কি বলি? প্রাইস আরএসআই মানে আরএসআই 40 নিচে থাকবে, আরএসআই প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে, রাইট, লোয়ার লো তৈরি করছে, আর দেখুন এখানে কিন্তু হায়ার লো তৈরি করছে। তার মানে এখানে কি করলো? ডাইভারজেন্স দেখালো। তার মানে এখানে একটা আরএসআই কি করলো? আরএসআই ডাইভারজেন্স দেখালো, একটা পজিটিভ ডাইভারজেন্স দেখাচ্ছে, বুলিশ ডাইভারজেন্স দেখাচ্ছে, যেটা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যেতে পারে। এবং আমরা এর আগেও দেখেছি, বহু ভিডিওতে আলোচনা করেছি যে যখনই আপনাকে ডাইভারজেন্স দেখাবে কনফার্মেশনের প্রয়োজন। আপনি কি করলেন? এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে আপনি দেখুন একটা ট্রেন লাইনকে ড্র করলেন। যখনই এই লেভেলটা লো করলে হায়ার লো তৈরি করে, এটা লোয়ার লো তৈরি করে ডাইভারজেন্স দেখিয়েছে, যখন এটাকে ব্রেক করবে তার মানে ফাইনালি বুঝতে পারবো যে হ্যাঁ এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হতে পারে, এখানে ডাউন ট্রেন্ড ছিল সেটা আপ ট্রেন্ডে কনভার্ট হতে পারে, উপরের দিকে উঠতে পারে। 100% না, ফার্স্ট টাইম কিন্তু আমাকে এখানে কনফার্মেশন দিল। তারপরে কি করলাম? তারপরে প্রাইস আমি এখানে এন্ট্রি নিতে পারতাম, বাট আমি এখানে আর্লি এন্ট্রি নেবো না, আমি কনফার্মেশন নেবো, তারপরে আমি দেখবো। তারপর প্রাইস দেখুন নিচের দিকে নামলো এবং ঠিক এই জায়গাতে দেখুন এখানে রিটেস্ট করলো, ঠিক আছে। এই যে ট্রেন লাইনটা রিটেস্ট করলো, এখানে রিটেস্ট করার পরবর্তী ক্ষেত্রে সেই যে জায়গাতে রিটেস্ট করছে সেই জায়গাতে কিন্তু সাপোর্টও নিচ্ছে। তো 1 নম্বর হচ্ছে ট্রেন লাইনে রিটেস্ট করছে, 2 নম্বর হচ্ছে সাপোর্ট নিচ্ছে, দুটো পয়েন্ট একসঙ্গে, প্লাস এত বড় ভলিউম। তার মানে এই যে লেভেলে যারা বাই করছে তারা হচ্ছে স্ট্রং বায়ার্স। কারা? স্মার্ট মানি। তারপরে প্রাইসের মুভমেন্টটা শুরু হচ্ছে। লাস্ট টাইম যা বাই অর্ডার ছিল এখানে বাই অর্ডার করে দিয়েছে, যা অ্যাকুমুলেট করার কথা ছিল সব অ্যাকুমুলেট অলরেডি হয়ে গেছে, এই লেভেল সব লেভেল অলরেডি অ্যাকুমুলেট হয়ে গেছে। এবার প্রাইসের মুভ দেওয়া শুরু। তবে দেখুন প্রাইস কিন্তু এখানে ব্রেক আউট করছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরএসআই কে দেখি, যখন প্রাইস এই লেভেলে রিটেস্ট করতে আসে, দ্বিতীয়বার সাপোর্ট নিতে আসে, তৃতীয়বার দেখুন এখানে একবার বুলিশ সেন্সিভ করছে, যেটা আমাকে বুলিশ সেন্সিভ দেখ, এখানেও কিন্তু করেছে বুলিশ সেন্সিভ, দুবার আপনাকে বুলিশ সেন্সিভ দেখাচ্ছে, যেটা একটা পজিটিভনেস আমাকে আরএসআই সিগন্যাল দিচ্ছে যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে। তারপর এখানে ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। এবং এবার যদি আমরা এখানে বলিঞ্জার ব্যান্ডকে দিয়ে দেখার চেষ্টা করি, প্রপারলি আমি এন্ট্রিটা পেয়ে যাবো। কিভাবে? দেখুন এখানে বলিঞ্জার ব্যান্ড দেখুন একদম স্কুইজ হয়ে গেছে, সেম লেভেল সেম চার্ট, আর সেখান থেকে বুলিশ সেন্সিভ করার পর প্রপারলি 60-র উপরে উঠছে। দেখুন এখানে এই যে বলিঞ্জার ব্যান্ডকে স্কুইজ ব্রেকআউট হচ্ছে, এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট হচ্ছে সেই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা নিজেদেরকে প্লেস করতে পারি। আমার স্টপ লসকে আমি এখানে প্লেস রাখতে পারি, অথবা আমি এখানে প্লেস রাখতে পারি, বড়টা ক্যান্ডেলের এই নিচে প্লেস করতে পারি, বা এর নিচেও কিন্তু প্লেস করতে পারি। স্টপ লস প্লেস করাটা ডিপেন্ড করছে আপনি কতদিন মার্কেটে আছে, আপনি কতদিন এই ট্রেডিং করছেন। যদি আপনি ইনিশিয়াল হন তো আপনি এখানে স্টপ লস করে রাখুন, যদি আপনি এক্সপার্ট লেভেলে যান তো এখানে আপনি স্টপ লস করে রেখে কিন্তু ট্রেড করতে পারেন। কারণ আপনি বুঝবেন যখনই এত কিছু বেস করার পরে যখন ব্রেকআউট হচ্ছে, ম্যাক্সিমাম টাইম এই প্রাইসের নিচে আর প্রাইস আসবে না, রাইট। তারপরে দেখুন প্রাইস উপর দিকে রয়েছে, রিটেস্ট করছে, আবার দেখুন এখানে দেখুন আবার স্কুইজ হয়ে গেছে, আবার এখানে একটা স্কুইজ ব্রেকআউট হচ্ছে, এখানে একটা স্কুইজ ব্রেকআউট হচ্ছে। আমি স্কুইজ ব্রেকআউটে কিন্তু এখানে একবার ট্রেড করতে পারি, 1 নম্বর ট্রেড, 2 নম্বর ট্রেড এখানে করতে পারি, 3 নম্বর ট্রেড এখানে করতে পারি, 4 নম্বর ট্রেড আমি এখানে করতে পারি। মানে 4টে ট্রেড আমি স্কুইজ ব্রেকআউটের মাধ্যমে পাচ্ছি এই সিম্পল একটা সেটআপের ভেতরে। একটা স্টকের ভেতরে 4টে ট্রেড আমি করছি এবং প্রতিটা ট্রেড কিন্তু প্রফিট। এটাতে হয়তো আপনার অল্প প্রফিট হতে পারে বা স্টপ লস হতে পারে বা ব্রেক ইভেন আপনি বেড়ে যেতে পারেন, বাট এই 3টে ট্রেড কিন্তু আপনাকে প্রপারলি প্রফিট দিয়ে যাবে, রাইট। এটা কিন্তু আমি বুঝতে পারছি এবং বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি। এবার ধরুন আমরা কিভাবে পুল ব্যাকে ট্রেড নিতে পারি, ভালো করে লক্ষ্য করুন। এখানে আমরা ফার্স্ট এন্ট্রি হয়েছে বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে বা ব্রেকআউটের মাধ্যমে, এবং তারপরে যখন প্রাইস রিটেস্ট করতে আসছে, এটা কি ফার্স্ট টাইম 20 ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, রাইট। বহুবার আলোচনা করা হয়েছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে, এবং আমাদের কোর্সও আছে, আমি বলছি আমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে প্রাইস প্রপারলি মুভ দিচ্ছে, এখানে স্ট্রং সুইং ট্রেড করলেন। পজিটিভ পিরামিডিং আপনি এখান থেকে যখন ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউটটা এটা কি ব্রেকআউট? রেজিস্ট্যান্স ব্রেকআউট, কাপ যদি বলা হয় কাপ ব্রেকআউট উঠলো,
কাপ করে উঠছে, ছোট্ট কাপ করে করছে, কাপ যখন ব্রেক হচ্ছে সেখানেও কিন্তু আপনি নিজেকে এন্ট্রি নিতে পারেন। এখানে আপনি এন্ট্রি নিতে পারেন। এখানে সিআইপি ট্রেড, সিআইপি, সেখানে আপনি ট্রেড করতে পারেন। এখানে যখন সেকেন্ড টাইম 20 ব্যান্ডে আসছে বা ব্রেক করলে তার পজিটিভলি ক্লোজ দিল, রাইট, প্রিভিয়াসলি সুইং লোতে হায়ার লো ছিল, সেই হায়ার লোতে সাপোর্ট নিয়ে প্রাইস উঠছে, এখানেও কিন্তু আপনি একটা ট্রেড করতে পারেন। তো আলটিমেটলি আপনি এখানে কিন্তু প্রপারলি এখানে একবার এন্ট্রি করতে পারছেন, এখানে একবার এন্ট্রি করতে পারছেন, আপনি এখানে একবার এন্ট্রি করতে পারছেন, আপনি এখানে একবার এন্ট্রি সুযোগ, মোট 4 বার আর কিন্তু আপনি এই লেভেলে কিন্তু এন্ট্রি নেবার সুযোগ করতে পারছেন। একটা হচ্ছে প্রপারলি এটা কাপ প্যাটার্নের মাধ্যমে ব্রেকআউট হচ্ছে, দুবার কিন্তু আপনার পুল ব্যাক, এখানে একবার পুল ব্যাক, এখানে মোট 3 বার কিন্তু আপনি পুল ব্যাকের স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি নিতে পারছেন। মানে আমি কি একটু আগে দেখলাম যে আমাদের 20 ব্যান্ডের আমরা দেখলাম এখানে 4 বারের মতন, মানে 3 বারের মতন 20 ব্যান্ড, একবার ব্রেকআউট, আর ওখানে আমরা দেখলাম বলেঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউটে কিন্তু মোট আমরা 4 বার এন্ট্রি নিতে পারি। তো এই মুভমেন্টের মধ্যে আপনি কিন্তু প্রায় 8টা সুইং ট্রেডিং সেট আপ পেলেন, এবং জাস্ট দুটো স্ট্র্যাটেজির মধ্যে বলেঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট, আর এখানে কিন্তু আপনার 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আর সিআইপি, এই দুটো তিনটার মধ্যে কিন্তু আপনি প্রপারলি আপনি এখানে মোট 8 বার এন্ট্রি নিতে পারেন, এবং প্রত্যেকটা বার কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আপনি প্রফিট দেবে। কেন? কারণ আপনি এই বেসটাকে দেখে এন্ট্রি নিয়েছেন, এই বেসটাকে দেখেছেন যে এখানে অলরেডি বাইং প্রেশার আছে, তারা প্রাইস একটা মুভ দিচ্ছে, কারণ উপর দিকে একটা স্পেস আছে, উপর দিকে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, রাইট। এবং এই যে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আমরা কোথায় শিখতে পারি? আমাদের একটা কোর্স আছে 499 টাকা, সেখানে আমরা শিখতে পারি। প্লাস 20 ব্যান্ড স্ট্র্যাটেজির এন্ট্রিটা আমরা এখানে আরো বেটারলি করতে পারি, আরো সহজভাবে। আমরা একটা ছোট্ট একটা কোর্স আমরা লঞ্চ করেছি, 49 অনলি 50 টাকা, 60 টাকার মতন আমরা টোটাল লাগবে, 10 টাকার প্ল্যাটফর্ম চার্জ, 60 টাকা পড়বে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ। এখানে দুটো স্ট্র্যাটেজি শেখানো হচ্ছে, ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, এটা ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, আর এটা হচ্ছে সিআইপি স্ট্র্যাটেজি, চেঞ্জ ইন পোলারিটি স্ট্র্যাটেজি। এই দুটো স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এখানে এই কোর্সে শেখানো হয়েছে, এবং আপনি কিন্তু ইউটিউবের এই ভিডিওগুলো প্লাস আপনি ছোট্ট একটা কোর্সকে যদি লঞ্চ করতে পারেন, বা ছোট একটা কোর্সকে যদি আপনি অ্যাক্সেস করতে পারেন যা 60 টাকা দিয়ে, তো আপনি কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু এই ধরনের মুভকে ক্যাপচার করতে পারেন, যদি আপনি আপনার মধ্যে শেখার আগ্রহ থাকে। সিম্পল স্ট্র্যাটেজি, ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, আর এখানে আপনি ফার্স্ট স্টেপ প্লাস সিআইপি দুটো কিন্তু একসঙ্গে কাজ করতে পারেন। এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জ ব্রেকআউটের পরে ফার্স্ট টাইম সাপোর্ট নিতে আসছে, সিআইপি করছে, 20 ব্যান্ডের কাছে সাপোর্ট নিতে আসছে, আপনি এখানেও কিন্তু নিজেকে এন্ট্রি করতে পারেন, নিজেকে কিন্তু এখানেও এন্ট্রি করতে পারেন। সিম্পল কিন্তু একটা দুটো সুইং ট্রেড আপনি করতে পারেন, এবং পজিটিভলি ভালো রকম একটা প্রফিট তৈরি করতে পারেন, লসের সম্ভাবনা কম থাকতে পারে। তো আপনারা এটা দেখতে পারেন আমাদের কোর্স, আপনাদের যে ওবিটি একাডেমির যে প্ল্যাটফর্ম আছে, আমাদের যে অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা ডেস্কটপের মাধ্যমে আপনি করতে পারেন। অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখতে পারেন, রাইট। আর যদি এর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। এবার তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম, মানে পুল ব্যাক এন্ট্রি নিয়ে নিলাম, ব্রেকআউট এন্ট্রি নিয়ে নিলাম, আমাদের তো এক্সিট করতে হবে। এক্সিটটা আমরা কিভাবে করবো? এক্সিটটা করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় এন্ট্রি নিয়ে নিই, বাট প্রপারলি এক্সিট করতে পারি না, সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। দেখুন প্রাইস যখন এখান থেকে উঠলো, ওঠার পরে দেখুন প্রাইস এসে গতিটা নেই, এবারে এখন গতি ছিল, এতবার বারবার যখন আপসুইং দিচ্ছে, প্রত্যেকবারে কিন্তু প্রপারলি আপসুইং দিচ্ছে, বাট এবারে কিন্তু প্রায় ধীরে ধীরে উঠছে, ওনার কোনো গতি নেই। মানে যে বাইং মোমেন্টামটা এই লেভেলে ছিল, বাট তার নিচের লেভেলে ছিল বাইং প্রেসারটা, বাট এই লেভেলে কিন্তু আমরা সেই বাইং প্রেসারটাকে দেখতে পাচ্ছি না, তার মানে এখানে মোমেন্টাম লস হচ্ছে। তো আরএসআই এর মধ্যে যদি আমরা দেখতে চেষ্টা করি, দেখুন আরএসআই কিন্তু এখান থেকে প্রত্যেকবার হায়ার হাই করছে, বাট আরএসআই দেখুন এখানবার প্রত্যেকবার লোয়ার হাই করতে গেলে, মানে প্রাইস উপরের দিকে উঠছে, আরএসআই কিন্তু নিচের দিকে সিগন্যাল দিচ্ছে, বারবার ধরে মাল্টিপল টাইম কিন্তু আপনাকে দিচ্ছে। তো তখনই কিন্তু আপনার অ্যালার্ট হয়ে যাওয়ার কথা যে না, এখানে কিছু না কিছু ঘাবলা চলছে, কিছু না কিছু প্রাইস কিন্তু নামতে পারে। তারপরে কি হলো, প্রাইস দেখুন এখান থেকে নামলো, লো করলো, হায়ার লো করলো, এখানে কি করেছিল, হায়ার লো, প্রাইস উঠলো, হায়ার লো করলো, আবার উঠলো, আবার সেম লোকে সাপোর্ট নিল, আবার উঠলো, আবার নামলো। তো আমি এটাকে ট্রিপল টপও বলতে পারি, রাইট, ট্রিপল টপও করলো। যখনই নেক লাইনকে ব্রেক করলো, আপনি কিন্তু এখানে সেল করতে পারেন, বা আপনি এখান থেকে পজিশন থেকে এক্সিট করতে পারেন। যদি আমি এই লেভেলে এক্সিট করি, বা আমার যদি এই লেভেলে, ধরুন এই লেভেলেও আমি কিন্তু এক্সিট করতে পারি, এটাকে কিন্তু আমাকে বেয়ারিশ রেঞ্জ শিফট কিন্তু দেখিয়েছিল, আমি এই লেভেলেও এক্সিট করতে পারি। যদি আপনি এই লেভেলে না এক্সিট করতে পারেন, যদি না আপনার কনফিডেন্স আছে না এখান থেকে প্রাইস উপরে উঠতে পারে, তো আপনি এই লেভেলকে দেখুন, এই লেভেলে আপনি এক্সিট করতে পারেন, এই লেভেলে এক্সিট করতে পারেন, দ্যাটস নট ম্যাটার হচ্ছে আপনাকে এক্সিট করতে হবে এই লেভেল অথবা এই লেভেলের মধ্যে, রাইট। যদি আমরা এই লেভেল এক্সিট করি, তখন আমাদের কি প্রফিট আসতে পারে, বা কতটা আমরা প্রফিট তৈরি করতে পারি। দেখুন আমরা যদি ফার্স্ট টাইম এখানে এন্ট্রি নিই, তো যদি আমরা এখানে এক্সিট করি, তো আমাদের মিনিমাম 155 দিনে 64% কিন্তু আমরা প্রফিট তৈরি করতে পারি, শুধুমাত্র সিঙ্গেল ওয়ান ট্রেড। তারপর যদি আমি এখানে ট্রেড করি, আমি যদি এখানে ট্রেড করি, আমি যদি এখানে ট্রেড করি, আমি যদি এখানে ট্রেড করি, অথবা যদি আমি এই প্রত্যেকটা আমার 4বার যদি এন্ট্রি করে থাকে, সেখানেও কিন্তু ভালো রকম আমাকে প্রফিট দেবে। একটা ট্রেডে আমাকে কত দিচ্ছে, 64%, সেকেন্ড টাইমে হয়তো 60% দেবে, তারপরে কিন্তু আমাকে হয়তো 30% দেবে, তারপরে হয়তো আমাকে 15% দেবে। তো আমরা কিন্তু ওভারঅল কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু আপনি প্রত্যেকটা ট্রেডে কিন্তু প্রফিট করবেন। এটা হচ্ছে পজিটিভ পিরামিডিং এর একটা
মানে একটা সব থেকে বড় দিক এবং ভালো দিক। যদি পজিটিভ পিরামিড না করতে পারেন তো আপনার বিশাল বড় অঙ্কের কিন্তু প্রফিট আপনার আসবে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তো এইভাবে আপনাকে কিন্তু প্রপারলি এন্ট্রি করতে হবে এবং প্রপারলি এক্সিট করতে হবে। এবং আমরা এই সব কিছু আমাদের এই যে কোর্স, 1 বছরের কোর্স আমাদের ইউটিজিসি অলরেডি ব্যাচ 2 চলছে, এবং এই কোর্সে কিন্তু আমরা ডিটেলসে শেখানো হয় কিভাবে এই বেসকে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে পজিটিভ পিরামিডিং করবেন সেম স্ট্র্যাটেজিতে। অন্যান্য প্রত্যেক দিন বা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্র্যাটেজি না, ম্যাক্সিমাম সেম স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি নেবেন, যাতে আপনার অ্যাকুরেসি রেট ভালো হয় এবং প্রপারলি আপনি এন্ট্রিটা করতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। প্লাস আপনি প্রপারলি এই জায়গাগুলোতে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এখানে আপনার অ্যাকোমোডেশন হচ্ছে, এবং এখানে যে ডাইভারজেন্স প্লাস এখানে ভিএসএ কনসেপ্ট, এখানে স্মার্ট মানি কনসেপ্ট প্লাস আমাকে সাপ্লাই লেভেল, এই সমস্ত জিনিসগুলোকে দেখে কিন্তু অলরেডি আপনি এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে যে প্রাইস এখান থেকে নামতে পারে সেটা কিন্তু আপনি প্রপারলি এই লেভেলে আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি বটমকে আইডেন্টিফাই করছেন, আপনি টপকে আইডেন্টিফাই করতে পারছেন প্রপারলি। তো সেই জায়গা থেকে আপনি যদি বটম এবং টপকে আইডেন্টিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা বেটার একটা স্টক বা বেটার একটা মুভমেন্টে কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন, বেটার একটা আপনি প্রফিট এই শেয়ার মার্কেট থেকে করতে পারেন যদি আপনার নলেজ থাকে এবং যদি আপনার শেখার আগ্রহ থাকে। তো আপনারা আমাদের এই কোর্সে আসতে পারেন। যারা যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিও এখানেই শেষ করি। আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং আপনার নলেজ অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের এই ভিডিওটা দেখে, এবং অনেক কিছু শিখতে পারছেন। কারণ আগে শিখুন তারপর ট্রেড করুন। কারণ আমি সবসময় একটা কথা বলি যে যদি না আপনার শেখা না ভালো হয় আপনি কখনো ভালো প্রফিট তৈরি করতে পারবেন না। কারণ আগে নলেজটা নিতে হবে। আপনি কিছু জানেন না, আপনি শুধু বাই সেল করতে এলেন, কখনো আপনি প্রফিটে হবে না। হয়তো একটা দুটো প্রফিট হয়ে গেল, বাট আলটিমেটলি সব টাকা দিয়ে চলে যাবেন। তো আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।